আসলে এই জানোয়ারটির বিশেষ ক্ষমতা ছিল বাতকর্ম করা এবং এটি মূলো খেলেই সম্ভব হতো। এই কথা ট্যাংশানকে খুব অবাক করে। তারা কথা বলছিল, এমন সময় সেখানে সাপের আকৃতির একটি বিশাল জানোয়ার চলে আসে এবং তাদের ওপর হামলা করতে শুরু করে। সেই জানোয়ারটি ১০০ বছরেরও বেশি পুরনো ছিল এবং খুব শক্তিশালী ছিল। তাকে গ্র্যান্ডমাস্টার মারতে পারতেন না, যে কারণে তারা সেখান থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করেন। কিন্তু সেই জানোয়ারটি তাদের ধরার জন্য তাদের পেছনে ছোটে এবং তাদের মারতেই যাবে। এমন সময় গ্র্যান্ডমাস্টারের স্পিরিট সোইল তার ওপর হামলা করে, কিন্তু সেই জানোয়ারটি তা থেকেও বেঁচে যায়। গ্র্যান্ডমাস্টার এবং ট্যাংশান নিজের নিজের পদ্ধতিতে তাকে হারানোর চেষ্টা করেন, কিন্তু দুজনের কেউই তাকে হারাতে পারেন না। তাই এখন ট্যাংশান একটি ফোন দিয়ে আটে। ট্যাংশান নিজের গ্র্যান্ডমাস্টারকে ছেড়ে চুপি চুপি লড়াই করতে যায় এবং নিজের লুকানো অস্ত্র দিয়ে তার মুখে আঘাত করে, যার কারণে সেই জানোয়ারটি সেখানেই ছটফট করে মাটিতে পড়ে যায়। এরপর গ্র্যান্ডমাস্টারও তা দেখে ফেলেন এবং ট্যাংশান ভয় পায় যে তিনি বোধহয় আমাকে দেখে নিয়েছেন। সে সবার থেকে নিজের লুকোনো অস্ত্রগুলো লুকিয়ে রাখতে চেয়েছিল। এখন গ্র্যান্ডমাস্টার তার কাছে আসেন এবং ভাগ্যক্রমে তিনি তার লুকোনো অস্ত্রটি দেখতে পাননি। গ্র্যান্ডমাস্টারের এটাই মনে হয় যে ট্যাংশানের ছুরিটি ভাগ্যের জোরে তার মুখে গিয়ে লেগেছে এবং জানোয়ারটি দৈবাত মারা গেছে।